আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। আব্দুল লতিফ সিদ্দিকী নামে একজন আল্লাহওয়ালা আছেন আমাদের দেশে। উনি এই আল্লাহওয়ালা বলতেছেন, এই আল্লাহওয়ালা এভাবে বলতেছেন, আমি আব্দুল লতিফ সিদ্দিকী জীবনে গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলাই তো তার গুনাহের আলামত। সে বলতে আমি আব্দুল লতিফ সিদ্দিকী গুনাহ করি নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী না, কারণ আমি গুনাহই করি নাই, ক্ষমা কেন চাই? আস্তে কর নাউজুবিল্লাহ, আস্তে কর। আগে হুজুররা মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি ক্ষমাও চাই না, আমিনও কই না। দেখছেন কত বড় বুজুর্গ। এই বুজুর্গকে আমার মনে হয় না ১৫০০ বছর কেউ আসছে। এখানে যারা আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দেন তো, বলেন তো, একজন মানুষ বুকটা উঁচু করে বলতে পারলে দাঁড়াবেন যে আমি আমার এই জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই? আছেন কেউ? আমাদের আজকের এই মাহফিলের পীর সাহেব নেসার আহমদ সাহেব, উনিও এসে কি বলতে পারবেন এটা? কথা বুঝেন নাই? আপনারা কেউ পারবেন এটা? যত বড় পীর আসুক পারবে এটা? কারো সাহসও নাই। এক সময় ডানে বামে তাকানোও লাগতো, এখন ডানে বামে তাকানোর সুযোগ নাই। ডানে বামে তাকানোর, তবে হ্যাঁ এখনো মাঝে মাঝে আমি অনেক জায়গায় দেখি আমাদের দেশের দলের লোকেরা, নেতারা যারা বর্তমান সময় রাজনীতি করতেছে, অনেক সময় ওনাকে আজকে দেখলাম ভিন্ন কথা বলতে, এর বাইরে অনেককেই দেখি আলোচকদেরকে বসায় মাঝখান দিয়ে এসে আধা ঘন্টা বয়ান করে যাচ্ছে। এটাও থামানো দরকার, কারণ এই গুণগুলা স্বৈরাচারীদের ছিল। নতুন করে কেউ যদি আবার স্বৈরাচারীদের ভূমিকায় নিজেদেরকে রাখে, যেই স্বৈরাচারীদেরকে ৪০ মিনিটের মাথায় বাংলার জনগণ বিতাড়িত করেছে, এখান থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে তাদেরকেও ২০ মিনিট সময় লাগবে, বেশি দিন লাগবে না। এজন্য সবার শিক্ষা নেওয়া উচিত। আমরা ভয় পাবো কাকে? শুধু যা করবো কার জন্য? হে মুসলমান, বাঁচতে হয় একবার, বাঁচবে মুসলমান, বারবার বাঁচে না, বারবার মরে না। মুসলমান বাঁচবে একবার, মরবে একবার। বাঁচা লাগে আল্লাহর জন্য, মরা লাগে আল্লাহর জন্য। এরপরও দুনিয়াতে কোন বেঈমান নাস্তিককে ভয় করে পরোয়া করে থাকা যাবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? চিন্তা করেন অবস্থা। এই লোকটাই একবার হজের বিরোধিতা করেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। কাবার বিরোধিতা করেছিল এই লোক। সেই লোক বলতেছে সে গুনাহ করে না। একটা মানুষের নাফরমান হওয়ার জন্য এতটুকু কথা যথেষ্ট, আর কিছু দরকার নেই। অথচ হযরত ওমর বলতেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়? আমি টেনশনে, এই শেষ, এই টেনশনে শেষ। ওমর বলতেছে, ওমরের মতো আমিরুল মুমিনিন বলতেছে আমার নাম কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? এই টেনশনে আমি শেষ। আর এই লোক বলে আমি গুনাহ করি না। ভাই দেখেন, আল্লাহ পাক বান্দা বানিয়েছেন নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবীরাও নিষ্পাপ, আল্লাহ পাক তাদেরকে maaf করে দিয়েছেন। সুতরাং তাদের কোনো গুনাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কইতে কষ্ট হয়, সুবহানাল্লাহ জোরে কর।
যেই ব্যক্তিরা আমার আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট, আমার আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারা জান্নাতের কাফেলা। সাহাবীদের পরে তাবেঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাবেঈদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দিয়েছে। এরপরে যতগুলো ঈমানদার আছে, যত বান্দা আছে, সব বান্দাদের গুনাহ জামানার মধ্যে যত মানুষ আছে এই পর্যন্ত প্রত্যেকটা বান্দা গুনাহগার, কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কম আর বেশ সমাজের পরিস্থিতি আর লোকের উপরে ভিত্তি করে বান্দা গুনাহ হয়। তবে মনে রাখবেন তাবেঈদের জামানার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছেন, তাবেঈ যারা আছে, ইমাম মুজতাহিদিন যারা আছে, ওই সমস্ত আল্লাহর বান্দারা আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি আল্লাহওয়ালা।